ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব বাইনোমিয়াল এক্সপেনশনের জন্য। গতদিন একটা ক্লাস, দুটা ক্লাস দেওয়া আছে, সেগুলো দেব। এরপরে এটা হবে আমাদের বাইনোমিয়াল এক্সপেনশনের থার্ড ক্লাস। এখানে আমি দুটা কম্বিনেশন দেখিয়ে দেব। আমরা যে ফর্মুলাগুলো সলভ করেছি, ফার্স্ট একটা জেনারেল ফর্মুলা ছিল, তারপরেরটা ছিল হচ্ছে একটা সিম্পলিফাইড ফর্মুলা। আমি বলছিলাম যেটা 1 প্লাস এন এক্স এক্স টু দি পাওয়ার এন। আর আজকে আমরা দেখব যে একটা ফ্র্যাকশনকে কিভাবে বাইনোমিয়াল এক্সপেনশন করে সিঙ্গেল এক্সপেনশনে কনভার্ট করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ডিরেক্ট এক্সামে এই কোশ্চেনটা আসে, খুব আসে এটা। সো আমরা আজকে সেটা দেবো। চলো শুরু করা যায়। ফার্স্ট আমি আমার ফর্মুলাটা লিখে ফেলি। আমার ফর্মুলাটা হলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস 1 প্লাস এন এক্স প্লাস n into n minus 1 divided by 2 factorial x square plus n into n minus 1 into n minus 2 3 factorial x কিউব, এইভাবে যাবে আমার ফর্মুলাটা। সো আজকে আমরা দেখব একটা ফ্র্যাকশনটাকে সিঙ্গেল এক্সপেনশনে কনভার্ট করা কিরকম। আমার এখানে আছে রুট আবার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট আবার 1 প্লাস এক্স। এটাকে আমি বাইনোমিয়াল এক্সপেনশন করব আপ টু এক্স কিউব। সো আমি এক্সপেনশন করব কিন্তু হোল থিংস, এই পুরো ফ্র্যাকশনটাকে আমি এক্সপেনশন করব, শুধু একটা না, দুটাকে। তো এটা কিভাবে করা যায়? ফার্স্ট আমি যদি এটাকে এইরকম করি যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ। আমি কি করলাম, এখানে স্কোয়ার রুটটা উঠায় নিলাম। স্কোয়ার রুটটা কি করলাম, উঠায় নিলাম। নেওয়ার পরে আমার এক্সপ্রেশনটা হলো এমন, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার রুট উঠে যাওয়ার পরে হাফ, সেম ওয়েতে 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ। এইবার যখন আমি সলভ করব তখন কি করব, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ হাফ ইন্টু, এটাকে আমি এবার উপরে নিয়ে যাচ্ছি, যে কি হবে, মাল্টিপ্লাই হবে, ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। আমরা ইন্ডাইসেসের ক্লাসে কিন্তু এটা দেখিয়েছিলাম যে আমার এটা ডিনোমিনেটরে ছিল, আমি সেটাকে কি করলাম, নিউমারেটরে নিয়ে গেলাম, তাহলে পাওয়ারটা কি হবে, মাইনাস হবে, এবং এটার সাথে এটা কি হবে, উপরে যে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। খুব সিম্পল, এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি বুঝতে পারো, পরে এগুলো তার কোনো সমস্যা হবে না। তাহলে আমি কি করলাম, 1 minus x to the power half as it is as numerator, and 1 plus x to the power minus half because it was denominator, and now I am use it as numerator. সো এই জন্য মাইনাস হাফটা 1 প্লাস এক্স এর পুরো পাওয়ারটা যখন উপরে নিয়ে গেলাম এই এক্সপ্রেশনটাকে, তখন পাওয়ারটা জাস্ট মাইনাস হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা এটা আপ টু এক্স কিউব বলছে, তাহলে আমরা এটাকে এক্সপেনশন করব ফার্স্ট এইভাবে। সো কি হবে, আমি আগে ফর্মুলা লিখব 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস n into n minus 1 n minus 2 divided by 3 factorial x cube. ওকে, ডান, ব্র্যাকেট ক্লোজ। আমি এটাকে এক্সপেনশন করলাম, এটাকে এই ফর্মুলাতে আপ টু এক্স কিউব, দেন ইন্টু আবার এটাকেও এক্সপেনশন করব সেম ওয়েতে। তাহলে এটাকেও আমি এই মাঝখানে কিন্তু মাল্টিপ্লাই সাইন হবে, এইটার এক্সপেনশনের ফর্মুলা আপ টু এক্স কিউব নিলাম, ইন্টু এটাকে আবার এক্সপেনশন করব ওই আপ টু এক্স কিউব। কি হবে, 1 প্লাস এন এক্স প্লাস n into n minus 1 divided by 2 factorial x square plus n into n minus 1 n minus 2 divided 3 factorial x cube, bracket close. সো খুব সিম্পল, এটা খুবই সিম্পল। আমি জাস্ট কি করলাম, এই ফ্র্যাকশনটাকে ডিনোমিনেটরটাকে আমি নিউমেরেটর হিসেবে ইউজ করলাম। যখন এটা নিউমেরেটর নিয়ে গেলাম তখন এটার সাথে কি হবে, মাল্টিপ্লাই হবে, আর এই পাওয়ারটা, এটার পাওয়ার হাফ ছিল, মাইনাস হাফ হয়ে গেল। আমি ইন্ডাইসেসে এই ক্লাসগুলো অনেক বানিয়েছি, আমাদের ইন্ডাইসেস ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে এটা যখন নিউমেরেটর ডিনোমিনেটর যখন চেঞ্জ হয় তখন তাদের পাওয়ারটা নিউমেরেটর থেকে ডিনোমিনেটরে গেলে মাইনাস হয়ে যাবে, আবার ডিনোমিনেটর থেকে নিউমেরেটরে গেলে মাইনাস হয়ে যাবে। আমি এটা ইন্ডাস্ট্রিসে দেখিয়েছি, এবং আমাদের যে ক্যালকুলাসের ক্লাস ছিল সেখানেও দেখিয়েছি যে আমরা যখন কোনো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করব, কোনো আননোনকে আমরা নিউমেটরে রাখবো না, সেটা আমরা
ডিনোমিনেটর সরি ডিনোমিনেটরে রাখবো না, সেটাকে আমরা নিউমেরেটর ফর্মে নিয়ে নিয়েছি প্রথমে, এর জন্য পাওয়ারটা মাইনাস হয়ে গেছে। তো আশা করি এইটুকুনে কোনো সমস্যা নেই। এখন আমরা ভ্যালু পুট করে দেব, জাস্ট ভ্যালু পুট করব। কি ভ্যালু পুট করব? এখানে 1 1 হবে, এখানে আমার এর ভ্যালু হবে হাফ পাওয়ার, বিকজ এই এন এর পাওয়ারটা কত এখানে হাফ, আর এক্স এর ভ্যালুটা হবে এখানে মাইনাস এক্স। খুব ইম্পর্টেন্ট এটা, আমার 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, সো এন রিপ্লেস বাই হাফ অ্যান্ড এক্স রিপ্লেস বাই মাইনাস এক্স, যেহেতু এক্স এর সামনে কি আছে, মাইনাস আছে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, সো আমরা এখানে বসায় ফেলি ব্র্যাকেট 1 প্লাস এন এর ভ্যালু হাফ ইন্টু এক্স এর ভ্যালু মাইনাস এক্স। এই যে এক্স এর ভ্যালুটা সামনে মাইনাস থাকলে মাইনাস সহ এক্স এ যাবে, মাইনাস সহ এক্স, প্লাস থাকলে শুধু এক্স, যদি এখানে মাইনাস থাকে মাইনাসটা সহ এক্স এর ভ্যালুটা হবে মাইনাস এক্স, প্লাস এন হাফ ইন্টু হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, মানে কি মাইনাস এক্স হোল স্কোয়ার, এক্স এর ভ্যালু হবে মাইনাস এক্স, প্লাস হাফ এন এর ভ্যালু হাফ ইন্টু হাফ মাইনাস 1 ইন্টু হাফ মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব, মানে মাইনাস এক্স এর উপরে হোল কিউব। ডান, এই পার্টটা আমি এক্সপেনশন করে ফেললাম, খুব সিম্পল, যেটা আমাদের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে ছিল, এটা দেখিয়েছি আমরা। এবার আমরা এটাকে এক্সপ্লেন করব একইভাবে, মাঝখানে কি হবে, মাল্টিপ্লাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা যদি সলভ করা যায় তাহলে কিন্তু আমাদের আর ও লেভেলে এই পাস্ট পেপারে আর কোনো প্রবলেম হবে না। এখন এখানে যখন যাব এই এক্সপ্রেশনের জন্য, এই বাইনোমিয়াল এক্সপেনশন করতে গেলে এখানে এন এর ভ্যালু হবে মাইনাস হাফ, বাট এক্স এর ভ্যালু হবে প্লাস এক্স। সো 1 প্লাস এন এর ভ্যালু কত, সরি এন এর ভ্যালু কত, মাইনাস হাফ ইন্টু এক্স, প্লাস এক্স এর ভ্যালু কিন্তু এক্স হবে বিকজ এখানে প্লাস আছে, এন এর ভ্যালু মাইনাস হাফ উইদিন ব্র্যাকেট মাইনাস হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, প্লাস এন এর ভ্যালু মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব ব্র্যাকেট। এখানে কিন্তু আমার মাল্টিপ্লাইটা থেকেই যাচ্ছে, কারণ এই পোর্শনের সাথে এইটা আমি এটা ব্রেকডাউন করলাম, মাল্টিপ্লাই এইটা, এটার ভ্যালু পুট করে এটা মাল্টিপ্লাই দিস। এখন সিম্পলিফাই করব, কিভাবে সিম্পলিফাই করব, এখানে ইন্ডিভিজুয়াল গুলো ব্র্যাকেট 1 হাফ ইন্টু মাইনাস এক্স, কি হবে মাইনাস এক্স বাই 2 বা হাফ এক্স, একই কথা। এখানে কি হবে, এখানে আমার ভ্যালুটা হচ্ছে, ক্যালকুলেটর ইউজ করতে হবে আমাদের এখানে ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস 1, সো হাফ ইন্টু হাফ মাইনাস 1, হাফ ইন্টু হাফ মাইনাস 1 হোল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 মিন জাস্ট 2, সো আমার ভ্যালু হচ্ছে 1/8। এইটুকু ক্যালকুলেট করার ভ্যালু হচ্ছে মাইনাস 1/8, আর এখানে মাইনাস এক্স এর হোল স্কয়ার হলে প্লাস এক্স স্কয়ার হয়, কারণ নেগেটিভ উপরে স্কয়ার রুট করলে প্লাস হয়ে যায়, সো এটা হবে মাইনাস 1/8 এক্স স্কয়ার। দেন এখানে আসবো আমরা, এখানে কি কি হবে আমরা সেম ভাবে দেখবো এটা। সো এখানে হবে এর 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমরা ক্যালকুলেটর প্রেস করব, তাহলে এখানে হাফ মাইনাস 1, সো হাফ ইন্টু হাফ মাইনাস 1 হাফ মাইনাস 2, so half into half minus 1 half minus 2 divided by 3 factorial, ভ্যালু আসবে 1/16। সো এই ভ্যালুটা যখন আমার আসবে 1/16, সেখানে মাইনাস এক্স এর উপর হোল কিউব করলে মাইনাস এস কিউব হবে, কারণ নেগেটিভ উপরে কিউব পাওয়ার যদি অড নাম্বার থেকে মাইনাসটা থেকেই যায়। সো আমার আনসার লিখবো আমি মাইনাস 1/16 এক্স কিউব, এটা শেষ। এটা করব ইনটু, মাঝখানে ইনটু, এখানে করব, এখানে কি হবে 1 মাইনাস x/2, দেন এটা ক্যালকুলেট করব, হাফ ইনটু মাইনাস হাফ
-3/2। এটা কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে ক্যালকুলেটর করলে আমাদের আসবে একটু সময় লাগতেছে আমার ক্যালকুলেটর করার জন্য, এটা নিয়ে ওইটা আর কিছু নাই। -1/2 ইন্টু -1/2 -1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই ভ্যালুটা আসতেছে 3/8। সো এটা প্লাস হবে, +3/8 এক্স স্কোয়ার। দেন ওইটাতে যাব আমরা, লাস্ট টার্মটাতে দেখব, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 -1/2 -2 -5/16, এই ভ্যালুটা আসতেছে -5/16x³। এটা কিন্তু আমরা দুটা ইন্ডিভিজুয়াল নিলাম, বাট আমাদেরকে কিন্তু পড়ছে এই হোল এক্সপ্রেশনের এক্সটেনশনটা, সেটা কি আপ টু x³। সো এই দুটাকে আমরা এখন কম্বাইন করব কি রকম করে, এই টার্ম মাল্টিপ্লাই বাই দিস টার্ম। সো ফার্স্ট 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, দেন -x/2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, দেন -1/8 দিয়ে x³ দিয়ে এটাকে মাল্টিপ্লাই, দেন 1/16 দিয়ে এটাকে মাল্টিপ্লাই। সো কি হবে, 1 উইদিন বাই এই 1 দিয়ে আমি এই হোল এক্সপ্রেশনকে মাল্টিপ্লাই করব। সো কি হবে, 1 -x/2 প্লাস 3/8 x² মাইনাস 5/16 x³ ডান। এবার -x/2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, সো মাইনাস মাইনাস, এটা জাস্ট অ্যালজেব্রার এক্সপেনশনের মতো, তোমরা এটা নিয়ে কিন্তু ওই ধর কিছু নেই, এটা জাস্ট অ্যালজেব্রার এক্সপেনশন করতেছে। 3/8 x², এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। কি রকম, আমি যখন -x/2 দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করব, তখন 1 কে মাল্টিপ্লাই করলাম x/2, এটাকে মাল্টিপ্লাই করলে x², এটাকে যখন মাল্টিপ্লাই করব x আর x² মাল্টিপ্লাই করে কিন্তু অলরেডি x³ কিন্তু পেয়ে গেলাম। সো আমি এখানে এই টার্মটা লেখার কিন্তু আমার আর দরকার নেই, কারণ আমি যদি এটাকে এটাও লিখি তখন x/2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কনস্ট্যান্ট কি হবে, ডাজন্ট ফ্যাক্ট, বাট x আর x³ মাল্টিপ্লাই করলে কিন্তু x⁴ চলে আসবে, বাট আমার এখানে বলছে আপ টু x³। সো ওই টার্মটা আননেসেসারি। সো আমি যখন x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, আমি কিন্তু x এ গিয়েই শেষ করে দেব x², বিকজ x আর x² মাল্টিপ্লাই করলে এই টার্মটা মাল্টিপ্লাই করলে x³ হয়ে যাবে আমার, বাট এই টার্মটাও যদি এখানে নেই তখন কিন্তু x আর x³ করলে কিন্তু x⁴ হয়ে যাবে, সেটা কিন্তু আমার চাচ্ছে না এখানে। সো ওই টার্মটা আমি এখানে কি করলাম, ইগনোর করলাম। তোমরাও এটা করবা, তোমাদের টাইম সেভ হবে এক্সামের জন্য, করলে ভুল হবে না, বাট ফাইনালি কিন্তু ওটা ইগনোর করতেই হবে। সো x²টা x/2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, তারপরে -1/8 x² আছে, -1/8 x², এটা দিয়ে যখন এখন মাল্টিপ্লাই করবো আমি এই টার্মটাকে, তখন কোনটাতে করব, এইটার এটা নেব, তাহলে 1 -x/2 নেব, আর এটা নেব না, এটাও নেব না। কেন নেব না, আমি যখন x² দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব এই টার্মটা x² আসলো, এইটা দিয়ে যখন আমি এটাকে মাল্টিপ্লাই করব তখন কিন্তু x² আর x³ কিন্তু চলে আসতেছে, বাট এটার সাথে যদি আবার এটাকে নেই x³ হবে, এটাকে নিলে এটার সাথে যখন এটাকে নেব x⁴ হবে, এটা দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করবো x⁵ হবে। সো x⁴ আর x⁵ কিন্তু আমার দরকার নেই, আমার রিকোয়ারমেন্টে কিন্তু লাগতেছে না, আমার শুধু লাগবে আপ টু x³। সেজন্য আমি যখন x² তে মাল্টিপ্লাই করব তখন শুধু x পর্যন্ত নেব, আর এরপরে x² আর নেওয়ার দরকার নেই, নিলে তখন x⁴ হয়ে যাবে, আমার তো দরকার আপ টু x³। আশা করি খুব ইম্পর্টেন্ট, এটা বোঝাতে পেরেছি। মাইনাস এইবার কি 1/16 x³ দিয়ে মাল্টিপ্লাই, সো -1/16 x³, এটা দিয়ে মাল্টিপ্লাই করব কাকে, জাস্ট 1 কে, জাস্ট 1। কেন, এখানে যদি আমি -x/2 নেই এই 1 এর পরে, তখন কিন্তু x³ আর এই x/2 এই x আর x³ মিলে কি হয়ে যাবে, x⁴ হয়ে যাবে, বাট আমার এখানে চাইছে জাস্ট আপ টু x³। কোশ্চেন করতে পারো যদি 4 চায় তখন ওইটুকু যাবো, কিন্তু 4 কখনো চায় না। এই পাওয়ারগুলো সবসময়ের জন্য যখন এইরকম একটা ফ্র্যাকশনকে এক্সপেনশন করতে বলে, এটা x² এবং x³ এর মধ্যেই লিমিটেড থাকে, বাট যদি 4 চায় আমরা ওই পর্যন্ত মাল্টিপ্লাই করব, কিন্তু এটা কখনো এক্সামে আসে না, আপ টু x³ ম্যাক্সিমাম আসে। সেজন্য আমি এই প্রসেসটা দেখালাম যাতে করে তোমাদের টাইমটা সেভ হয়।
তোমরা চাইলে এটা দিয়ে হোল এক্সপ্রেশন মাল্টিপ্লাই, দিস দিয়ে হোল এক্সপ্রেশন মাল্টিপ্লাই, এটা দিয়ে হোল এক্সপ্রেশন মাল্টিপ্লাই, এটা দিয়ে হোল এক্সপ্রেশন মাল্টিপ্লাই করতে পারো। বাট করলে কি হবে, যেমন এইটা দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করবো x⁶ আসবে, তো ওটা তো ওই টার্মটা তো আমার দরকার নেই। এই জন্য আমার এখানে আপ টু x³ আছে, আমি আপ টু x³ পর্যন্তই যাব। আশা করি এটা বোঝাতে পেরেছি। এবার আমরা কি করব, সিম্পলিফাই করব, ফার্স্ট মাল্টিপ্লাই করে দেবো। সো 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, কি হবে 1 মাইনাস x/2 প্লাস 3/8 x² মাইনাস 5/16 x³ কি করলাম, 1 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করলাম, যা আছে তাই হবে। এবার মাইনাস x/2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, সো মাইনাস x/2 ইন্টু এই 1 এর সামনে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, x/2 ইন্টু 1 কি হবে x/2 হবে। দেন মাইনাস x/2 দিয়ে মাইনাস x/2 কে মাল্টিপ্লাই, সো মাইনাস মাইনাসে কি হবে প্লাস, যখন কোনো ক্যান্সেল আউট হয় না নিউমেরেটর মাল্টিপ্লাই, ডিনোমিনেটর মাল্টিপ্লাই, সো x মাল্টিপ্লাই করলে x², নিচে কি হবে 2 2 jar 4। এবার এটাতে কাকে মাল্টিপ্লাই করব, এটাকে, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, x/2 দিয়ে 3x² কে মাল্টিপ্লাই, সো x আর x³ প্রথমে হাফ আর 3/8, সো নিউমেরেটর মাল্টিপ্লাই করে দেবো, সো ইট উইল বি 3x² মিলে 3x³ আর ডিভাইডেড বাই 8 2 jar 16, সো 3x³ ডিভাইডেড বাই 8 2 jar 16 প্লাস মাইনাসে মাইনাস, এটা ডান। দেন এখানে যাব মাইনাস, এর সামনে মাইনাস, 1 এর সামনে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 1/8 x² দিয়ে কাকে মাল্টিপ্লাই 1, সো ইট উইল বি 1/8 x², দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই, সো মাইনাস মাইনাসে প্লাস, 1/8 দিয়ে যদি x/2 কে মাল্টিপ্লাই করি এটা হবে x² আর x মাল্টিপ্লাই করলে x³ আর নিচে 8 2 jar 16, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, দেন এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে অ্যাজ ইট ইজ 1/16 x³ ডান। এই লাইনটা বোঝার পর আশা করি বুঝতে পেরেছো। এরপর যেটা করব আমরা, ফার্স্ট রাখবো কনস্ট্যান্ট, দেন x টার্মগুলোকে একসাথে রাখবো, দেন x² টার্মগুলোকে একসাথে রাখবো, দেন x³ টার্মগুলোকে একসাথে রাখবো। সো কনস্ট্যান্ট, কনসিডার দিস, খুব সিম্পল। এখানে 1 আছে, আর কোনো কনস্ট্যান্ট আছে, আই মিন x ছাড়া নেই, তাহলে এখানে আমি 1 লিখবো ফার্স্ট। এবার x টার্মগুলোকে একসাথে লিখবো, x কই গেল, আর নাই, তাহলে আমার এই যে x/2, তাহলে মাইনাস x/2, আর কোথায় আছে x টার্ম, এই যে এখানে মাইনাস x/2 রাখলাম। এবার x1 গেল, x গেল, এবার কি x², কোথায় কোথায় x² আছে আমার সেটা নেব, এখানে প্লাস 3/8 x², আর কোথায় x² আছে এখানে প্লাস x²/4, আর কোথায় x² আছে এখানে মাইনাস 1/8 x², আর কোথাও x² আছে নাই, তাহলে কি করলাম 3/8 x² x²/4 মাইনাস 1/8 x², ডান। এবার কি x³ কোথায় আছে, এখানে আছে, সো মাইনাস 5/16 x³, এই যে এটা শুরু, তারপর আর কোথায় আছে, এখানে আছে x³ কি আছে প্লাস x³/16, আর কোথায় আছে x³ এই যে এখানে আছে মাইনাস 1/16 x³। আশা করি বোঝাতে পেরেছি এটা। এবার ফাইনালি প্লাস মাইনাস করলে হয়ে যাবে, এইটুকুতে আমার মনে হয় কোনো কনফিউশন নেই। তারপরে হ্যাঁ এটুকু ক্লিয়ার। এবার যেটা করব, ফার্স্ট কনস্ট্যান্ট কত 1 লিখলাম, মাইনাস x/2 মাইনাস x/2, তাহলে এখানে x এর কোএফিশিয়েন্ট কত মাইনাস হাফ করবো, যদি x কমন নেই, মাইনাস হাফ করলে -1, তো -1 ইন্টু x করলে -x। এই ক্যালকুলেশনটা আমি দেখাই একটু, এখানে মাইনাস x/2 মাইনাস x/2, আমি এখান থেকে x কমন নেব, তাহলে কি থাকবে -হাফ, এইভাবে সবগুলো করব আমরা, জাস্ট x বাদ দিয়ে কোএফিশিয়েন্টগুলো নেব, সো কি হবে x ইন্টু -1 হবে এটা, সো -x, দেন x², কয়টা আছে 3টা, সো এটাকে আমরা কিভাবে সলভ করব x²টাকে, এগুলো তোমরা পারবা। তারপর আমি করতেছি যাদের একটু হলো কনফিউশন হবে তাদের জন্য, যাতে সবার জন্য এটা অ্যাকসেপ্টেড হয়ে যায়। সো x² করব, কি আছে x²/4
3/8 x² প্লাস x²/4 মাইনাস 1/8 x²। আমি যদি এখান থেকে x² গুলো কমন নিই তাহলে কি থাকে আমার 3/8 1/4 1/8, এটা কি জাস্ট কোএফিসিয়েন্ট অফ x² গুলো প্লাস 3/8 ক্যালকুলেটর আমরা এভাবে প্রেস করব। কিভাবে প্রেস করব? 3/8 দেন প্লাস 1/4 দেন মাইনাস 1/8, so it will be half. সো আমার এই ভ্যালুটা হবে হাফ এবং প্লাস হাফ আসতেছে সবগুলো মিলে, প্লাস হাফ আসলো। সো প্লাস হাফ x²। তারপরে কিউবগুলো নেব এবার সেম ওয়েতে। কিউবগুলো কি হবে আমার? -5/16 প্লাস x³/16 মাইনাস 1/16 মাইনাস 5/16 দিস। তাহলে আমি এটা কি করব? ক্যালকুলেটরে এটা প্রেস করব, -5/16 এটা প্লাস 1/16 মাইনাস 1/16 এটা ক্যালকুলেটর প্রেস করব। যদিও এটা ক্যান্সেল আউট হয়ে যায়, তারপর আমি এভাবেই করব। করলে আমার এই ভ্যালুটা আসবে 5/16 বোঝাতে পেরেছে? আমি এটাকে x³ কমন নিলে কিন্তু এটাই হয়, 5/16 প্লাস 1/16 প্লাস মাইনাস 1/16। সো এটা করলে হবে প্লাস 5/16 সরি মাইনাস 5/16 এটা হলো আমার এক্সপেনশনের ফাইনাল আনসার। আশা করি বোঝাতে পেরেছি। এটা তোমাদের যে প্র্যাকটিসের কথাটা আমি বলি, এটা তোমরা যে কাজটা করবা, ফার্স্ট একবার কমপ্লিটলি দেখে নেবা ভিডিওটা, একবার দুইবার তিনবার দেখার পরে তোমরা নিজের একবার কপি বের করে করার চেষ্টা করবা, পার্ট বাই পার্ট করে। আমি বারবার বলতেছি পার্ট বাই পার্ট। তোমার এখানে যখন বেসিক শুরু করবা শেখার জন্য, লার্নিং এর জন্য, তখন যেটা করবা, আমার প্রয়োজনে 10 লাইনের জায়গায় 20টা লাইন হোক, কোনো সমস্যা নেই। আমি একদম ডিপলি কমপ্লিটলি ক্লিয়ারলি আমি বুঝবো আগে যে কোথা থেকে কোথায় কিভাবে কি প্রসেসটা হচ্ছে। দেন চোখ বন্ধ করে ফুল ওভারভিউটা নাও যে আমার এই কোশ্চেনটা প্যাটার্নটা এমন ছিল, এই স্টেপ এটা করলাম, দেন এটা করলাম। এইভাবে চোখ বন্ধ করে মাথার ভিতর 2-3 বার রিভিউটা নাও। নেওয়ার পরে আবার সলভ করো, কোথাও আটকে গেলে ভিডিওটা দেখে নাও। এইভাবে এই ম্যাথটা যদি 3 থেকে 4 বার প্র্যাকটিস করো এবং এটা যদি কমপ্লিটলি বুঝে বুঝে সলভ করতে পারো, তাহলে এই প্যাটার্নে আর 2 থেকে 3টা ম্যাথ ইজিলি করতে পারবে এবং এই প্যাটার্নে 4-5টা ম্যাথ করলে এই এক্সপেনশন তোমাদের কমপ্লিটলি ডান। সো আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এটা সাজেস্ট করি যে কোনো একটা ম্যাথ বুঝে অনেক সুন্দর করে স্টেপগুলো সহ মেজার করে খুব উপরে যে ভিউটা দেখে সুন্দর করে যদি এইভাবে একবার দুইবার যদি সলভ করতে পারো, তাহলে এই প্যাটার্নের ম্যাথে আর কোনো সমস্যা হবে না। বাট তোমাদের ক্ষেত্রে আমি যেটা দেখি, আমি যেটা রিয়েলাইজ করি স্টুডেন্টদের কাছ থেকে, সেটা হলো তারা এই ম্যাথটা এরকম আছে, এই ম্যাথটা এইভাবে সলভ করতে হবে, এখানে 5 হবে, এখানে 6 হবে, কেমন জানি একবার এটা এমন হবে। তার মানে ওই ম্যাথটাই শুধু সে পারতেছে, ওর বাইরে আরেকটা দিলে আর পারতেছে না। না, এটা না। আমাকে চিন্তা করতে হবে যে আমি যে এই ম্যাথটা যে সলভ করতেছি কিভাবে হলো, প্রসেসটা কি, কোনটার পর কোনটা, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে। আমি যেমন এটা খুব সিম্পল, প্রথমে আমার এটা আছে, আমি এক্সপেনশন করার জন্য কি করলাম, এটাকে উপরে নিয়ে গেলাম। এটা কিন্তু অ্যালজেব্রার কাজ, এটা কিন্তু এক্সপেনশন না। এই কাজটা যেটা করলাম এটা কিন্তু অ্যালজেব্রিক কাজ। এরপর আমি এখান থেকে এই ফর্মুলাটা জাস্ট বসাইছি, যেহেতু আপ টু s³ আমি আপ টু s³ দুটো ফর্মুলা, দুটো মাঝখানে কি আছে, মাল্টিপ্লাই। সো ফার্স্ট পার্টের জন্য এটা করলাম ডট, সেকেন্ড পার্টের জন্য এটা করলাম মাল্টিপ্লাই। দেন কি করলাম, এখানে জাস্ট এটার ভ্যালুটা বসাই দিলাম এখান থেকে, n রিপ্লেস বাই হাফ, x রিপ্লেস বাই মাইনাস x, জাস্ট এইটুকু, জাস্ট ভ্যালুটা পুট করে দিছে এখানে সেম। দেন আমি এটাকে সিম্পলিফাই করলাম, এটা কিন্তু অ্যালজেব্রা। তার মানে আমার এখানে এক্সপেনশনের কাজটা কই করলাম, আমি বলি এখানে এই টোটাল ম্যাথটাতে আমি এক্সপেনশনের কাজটা করলাম। ফার্স্ট ফর্মুলাটা জেনে রাখা, এটা কোশ্চেনের পেপারে দেওয়াও থাকে। তারপরে কাজটা কি হলো, আমি প্রথমে ফর্মুলাটা লিখলাম আপ টু s³, দেন আমি এখানে ভ্যালুগুলো বসায় দিলাম, n আর x এর ভ্যালু, যদি মাইনাস থাকে x এর ভ্যালুটা মাইনাস সহ হবে, জাস্ট দিলাম। দেন এটাকে সিম্পলিফাই করলাম, এটা কিন্তু অ্যালজেব্রার কাজ। দেন মাল্টিপ্লাই করলাম, এটা কিন্তু অ্যালজেব্রার কাজ। দেন সেম টাইপের, যেমন x গুলো একসাথে করলাম, x² সব একসাথে করলাম, x³ সব একসাথে করলাম, কনস্ট্যান্ট একসাথে করলাম, করে যে সিম্পলিফাই করলাম, সেগুলোও কিন্তু অ্যালজেব্রার কাজ। তার মানে আমার এক্সপেনশনের লাইন কিন্তু এখানে জাস্ট এই দুটা। সো আমার ইন্ডাস্ট্রিয়াল ক্লাসগুলো, আমি অ্যালজেব্রা অনেকগুলো ক্লাস দেবো, আমরা সবে শুরু করেছি। আশা করি তোমরা খুব অল্প সময়ের মধ্যে অনেক ভিডিও পাবে, অনেক ক্লাসগুলো দেবো, আমি টিউটোরিয়ালগুলো দেবো, সেখানে অনেক সুন্দর করে নিখুঁতভাবে আমি করে দেবো। এগুলোর সাথে যদি থাকো তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। সো এখানে দেখো আমি এত বড় একটা ম্যাথ করলাম, এত কিছু সিম্পলিফাই করলাম, ফাইনালি কিন্তু আমার এক্সপ্রেশন কয়টা হয়েছে,
একটা, এখানে দুইটা ছিল ফ্র্যাকশন। সো এই ফ্র্যাকশনের এক্সটেনশনটা নিয়ে স্টুডেন্টের মধ্যে অনেক পেনিক থাকে, কেউ করতে পারে না, ঝামেলা হয়, এটা থাকলে কি হবে, ওটা থাকলে কি হবে। আমরা কিন্তু পার্ট বাই পার্ট করে এটা করে দিলাম, দিয়ে একটা সিঙ্গেল এক্সপ্রেশনে চলে আসলাম। সো এই এত বড় ম্যাথের মধ্যে আমি কিন্তু জাস্ট এক্সপেনশন ইউজ করছি এই দুইটা জায়গায়, বাকিগুলো কিন্তু সব অ্যালজেব্রা। অ্যালজেব্রা কিন্তু কম বেশি তোমরা সবাই জানো, এডেক্সেলের ম্যাথ বিতে আছে, ক্যামব্রিজের ম্যাথ ডি বা জেনারেল ম্যাথে আছে, অ্যালজেব্রা কিন্তু খুব এক্সপার্ট, তোমরা সবাই জানো। কিন্তু এই প্লাস মাইনাসগুলো আমরা এইভাবে প্রসেসটা দেখাতাম সলভ করবো। এটা কিন্তু ক্যালকুলেটারে একবার প্রেস করে একবারে কিন্তু সবগুলোকে আমি কিন্তু ক্যালকুলেটর থেকে ক্যালকুলেশন করতে পারবো। এখানে কিন্তু আমার এমন না যে এলসিএম করতে হবে, ওয়ার্কিং প্রসেস দেখাতে হবে, তা কিন্তু না। সো এই ম্যাথটাতে আমি কিন্তু জাস্ট দুইটা লাইনে আমি এক্সপেনশনের জন্য ব্রেনটা ইউজ করছি, ফর্মুলাটা ইউজ করছি, আর বাকি যেগুলো কিন্তু সেগুলো সব অ্যালজেব্রা। এর জন্য আমি সব স্টুডেন্টকে বলি, তোমাদেরকেও বলে রাখি, অ্যালজেব্রাতে অনেক এক্সপার্ট হতে হবে। অ্যালজেব্রাতে তুমি যত এক্সপার্ট হতে পারবা, তোমার ম্যাথ সব তত ইজিলি শেষ হয়ে যাবে। আমরা প্রত্যেকটা ম্যাথে আমি করাই, আমি প্রত্যেকটা জায়গায় দেখি, আমি এক্সপেনশন করি, ম্যাট্রিক্সে যাই, ভেক্টর, ইকুয়েশন, গ্রাফ, যাই বলি না কেন, কোয়াড্রেটিক জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যালজেব্রা কাজ করে, প্রত্যেকটা জায়গায়। সো আমি জাস্ট এখানে ওই যে চ্যাপ্টারে যাব সেই চ্যাপ্টারের ফাংশন কিন্তু 20 থেকে 30% ম্যাক্সিমাম, জাস্ট ওইটুকু অ্যাপ্লাই করা, বাকিটুকু কি সব কিন্তু অ্যালজেব্রার কাজ। সো এই যে এতগুলো এত বড় একটা ম্যাথ করলাম, এখানে কিন্তু আমার এই দুটা লাইন জাস্ট একটা ফর্মুলা, তাও একটা ফর্মুলা, এটা কিন্তু ফর্মুলা, এটা দেওয়া থাকবে। সো এই লাইনও কিন্তু বাদ দেওয়া যায় এক্সপেনশনের জন্য, জাস্ট ফর্মুলাটা এটা গিভেন থাকবে কোশ্চেন পেপারে। সো আমি জাস্ট এই লাইনটা অ্যাপ্লাই করে ফেলছি, কাজ শেষ। ফর্মুলা বসে এটা বসাই দিলাম, বাকিটুকু কাজ কিন্তু অ্যালজেব্রার কাজ। সো আশা করি তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে দেখবে। এরপরও যদি তোমাদের কোনো কারেকশন থাকে, কোনো কোশ্চেন থাকে, সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমরা তোমাদেরকে ওইভাবে সার্ভিস দেবো। আমার বিশেষ করে মেইন টার্গেটটা হলো আমরা এমন একটা প্ল্যাটফর্ম এখানে করব যাতে করে শুধু দেশে না, বাইরেরও যারা ও লেভেল, এ লেভেল ক্যান্ডিডেট আছে এবং যারা প্রি ও লেভেল আছে বা যারা ও লেভেল শুরু করতে চাচ্ছে, তাদের জন্য যে কোনো প্রবলেমের জন্য আমাদের এখানে সেই কন্টেন্টটা থাকে এবং তারা সেখান থেকে উপকৃত হতে পারে। সেই জন্য আমাদের এটা আরো ছড়ায় দিতে হবে। তোমাদের যারা পরিচিত, যারা দেখতেছো, তারা সাবস্ক্রাইব করবা, ফলো করবা, এবং তোমাদের যারা নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা আছে, কাজিন আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদেরকেও এটা দিবা যেন তারা উপকৃত হতে পারে। So no more today, nice to meet you again. Thank you so much. Stay with us with YouTube and Facebook. Thank you.